আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। মেঘা, আমাদের ফিরে যাওয়া উচিত। ওকে, গুরুদেব, আয়ুষের জন্য আমরা যে মেয়েটিকে পছন্দ করেছি উনি তার মাসি। এই যে ওদের দুজনের গোষ্ঠী, আপনি একবার একটু বিচার করে দিন। আমার মনে হয় আয়ুষের জন্য যোগ্য পাত্রী আমরা খুঁজে পেয়েছি গুরুদেব। এবারে আপনার অনুমতির অপেক্ষা। কি এটা দিয়ে কি করবো আমি? এটা এটা মাথায় দেয় না পাতে? এইগুলো নিয়ে কি করে সেটাই তো আমি জানি না। ছোট সাহেব আমাকে রান্না করতে বলতেন, আমি 2 মিনিটে গাজরের হালুয়া পায়েস বানিয়ে দিতাম, কিন্তু কিন্তু চাকার ফুটো কি করে ঠিক করবো আমি? ঠাকুর, ঠাকুর তুমি এমন একজনকে পাঠাও যে আমার সাহায্য করতে পারে। ঠাকুর, কাউকে একটা পাঠাও, কিছু একটা করো। এই যে দাঁড়ান, 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 দাঁড়ান। না নানু না, শুনছেন? এর আগেও সুন্দরী মেয়েকে সাহায্য করতে গিয়ে ফেসেছিস। আর না, একদম না, দাঁড়ান, দাঁড়ান, একদম। শুনছেন? দাঁড়ান। কি এমনি এরকম লোক তো আমি আগে দেখিনি। আমার না হওয়া প্রেম কি আমায় ডাকছে? এখন নানু না না নয়, হ্যাঁ হ্যাঁ করবে। কুসুম, হাসাটা বন্ধ কর এবার। একজনকে পেয়েছিস, এবার এনার থেকেই সাহায্য নিতে হবে, নাহলে এখানে পুরো দিন বসে থাকতে হবে। বলছিলাম যে আমাকে একটু সাহায্য করুন না, গাড়ির চাকা ফুটো হয়ে গেছে, পাল্টাতে হবে। বলছিলাম একটু বদলে দেবেন গাড়ির চাকাটা। আমি নানু, প্রেমিক প্রেমিক ভাব, প্রেমিকার অভাব। ও নানুদা, বলছিলাম আমার একটু সাহায্য করবে নানুদা। গাড়ির চাকা ফুটো হয়ে গেছে, একটু একটু পাল্টে দেবে নানুদা দয়া করে। মেয়ে মানুষের রিকোয়েস্ট নানু ফেলতে পারে না। আপনি গাড়ির চাকা পাল্টাতে পারেন? গাড়ি কি, তোমার জন্য গাড়ি, বাড়ি, দেশ, শহর সব বদলে দেবো। অত কিছু দরকার নেই নানুদা, শুধু গাড়ির চাকাটা পাল্টে দিলেই হবে। সব কটা বদলে দিই? না না, সব কটা না, ওই একটাই পাল্টে দিন। একটা চাকা? আরে একটা চাকা পাল্টানো তো নানুর বায় হাতের কাজ।
পাল্টে দিতে পারি, তবে তবে কি? একটা শর্ত, কি শর্ত? আমাকে নানু বলে ডাকতে হবে। না দাদা না ভাই, শুধু নানু শুনতে চাই। আসুন আমার সাথে। চারপাশে এখন কেউ নেই, এখনই তো সুযোগ আয়ুষকে শেষ করে দেওয়ার। কিন্তু ওই লোকটা কোথায়? মেঘা, আমাদের ফিরে যাওয়া উচিত, কারণ বেচারি ওখানে একা সমস্তটা সামলাতে পারছে কিনা। তুমি তো বললে যে কুসুম গ্রামের মেয়ে, ও সবকিছু একা সামলাতে পারে, তাহলে টেনশন করছো কেন? আমার না নিজের মধ্যে ভীষণ গিল্টি ফিল হচ্ছে। আমার মনে হয় আমায় গিয়ে ওকে সাহায্য করা উচিত, তাই না? কোথায় যাচ্ছো? কুসুমকে হেল্প করতে। কেন আয়ুষ, এভরিথিং ইজ ফাইন, তুমি টেনশন করো না। এসো না, এসো না, প্লিজ প্লিজ। আমরা একটু কথা বলি না, আমরা একটু নিজেদের মতো সময় কাটাই প্লিজ। ঠিক আছে, বলো। বাই দ্য ওয়ে, তোমার বোন এখন কেমন আছে? মানে? তুমি বলেছিলে না তোমার একটা বোন রয়েছে, যার বিয়ের সময় তার শ্বশুরবাড়ির লোক তার সাথে বিট্রে করেছিল। আয়ুষ, আজকে আমরা অন্য কোনো কথা বলি, হ্যাঁ? আমরা একটু নিজেদের কথা বলি। হ্যাঁ, এই কথাটা অন্য কোনো দিনের জন্য। বলো, কি বলবে? আমরা একটু সামনে এগিয়ে যাই। মেঘা মেঘা, শোনো না, আমি বলি কি, আমরা বরং ফিরে যাই, কারণ আমি বুঝতে পারছি না, ও হয়তো আমাদের নিয়ে প্রচন্ড টেনশন করছে। হ্যাঁ, কিন্তু কেন আয়ুষ? আমরা তো সবে মাত্র এই ট্রিপটা শুরু করলাম, এরপর আমরা অনেকটা সময় পাবো একসাথে সময় কাটানোর। প্লিজ। ওকে, অ্যাজ ইউ উইশ, আপ টু ইউ। থ্যাংক ইউ। বাহ, টায়ার বদলে গেছে। দেখো মেঘা, বলেছিলাম না কুসুম সব পারে। তুমি বদলালে টায়ারটা কুসুম? না। তাহলে কে বদলালো? মালিক, এই দুনিয়ায় ভালো মানুষের অভাব নেই। গাড়ির চাকা আমি বদলাইনি, বদলেছেন উনি। আমি নানু, প্রেমিক প্রেমিক ভাব, প্রেমিকার অভাব। মালিক, উনি একজন শিল্পী, এত দ্রুতভাবে উনি গাড়ির চাকা পাল্টে দিলেন, মানে আমি কি যে বলবো না। উনি উনি সব কিছু পারেন, উনি জাদু জানেন, জাদু। উনি তো আমাকে বলছিলেন যে উনি গাড়ির সব চাকা পাল্টে দেবেন, কিন্তু আমি ওনাকে বারণ করলাম। নানু যদি না থাকতেন তাহলে আমাদের যাওয়াই হতো না। উনি যেন কোনো ঈশ্বরের দূত।